স্ত্রীর নামে এখনো রয়ে গেছে। এখনো ডাকসু থেকে স্থায়ী মেম্বার, আজীবন মেম্বারশিপ থেকে খুনি শেখ হাসিনা এবং খুনি শেখ মুজিবের নাম কাটা হয়নি। এসবের মূলে আমাদের অসৎ প্রতিবেশী ভারতের একটি ষড়যন্ত্র আছে। এদেশকে করদ রাজ্যে পরিণত করে আবার তারা ফায়দা লুটবে। তারা কি করেছে, তাদের আমলা, তাদের রাজনীতিবিদরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে, অথচ আমরা নিজেদের চাহিদা পূরণ না করে ইলিশ মাছ পাঠাচ্ছি, তাদের কাছ থেকে বগি ক্রয় করছি। সেম এটা হতে দেওয়া যাবে না। হয় চোখে চোখ রেখে কথা বলুন, নয় তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, তাহলে সারা পৃথিবীর সমস্ত দেশ আমাদের জন্য খোলা হবে। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট ভারতীয় আধিপত্যবাদকে কবর রচনা দিয়েছিল আগস্ট বিপ্লবীরা। তারই ধারাবাহিকতায় আবার জন্ম নিয়েছে আমাদের 24-এর 5ই আগস্ট বিপ্লবের। এই বিপ্লবকে এবার সুসংহত করতে হবে, এই বিপ্লবকে সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুনি হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি, যারা এই বিপ্লবের পরিপন্থী কথা বলবে, জুলাইয়ের পরিপন্থী কথা বলবে, তাদেরও ইনশাল্লাহ আমরা লাল কার্ড দেখাবো। আপনারা সবাই প্রস্তুত হন। প্রয়োজনে আমরা একটি সম্মিলিত জুলাই বিপ্লব ঐক্য গড়ে তুলে ভারতীয় দালালদের 14 দলকে, তাদের দোসরদের, আওয়ামী লীগকে সমুচিত শিক্ষা দেব ইনশাল্লাহ।